আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করছি সবাই ভালো সুস্থ আছেন। তো আমার জানলার পাশে যে নিম গাছটা আছে ওখান থেকে কিছু ঢাল পেরে নিচ্ছি। আমার মেজো বোন সবসময় এখান থেকে নিয়ে যায়, ওটা দিয়ে গোসল করে, সিদ্ধ করে, তারপর আবার বড়ি বানায়, বড়ি খায়। আসলে এগুলো তো খুবই উপকারী, সবাই জানেন। আমার চারিদিকে একদম নিম গাছ, তারপরে কদম গাছ, মানে আম গাছ, কলা গাছ একদম ভর্তি। তো সব সময় নিম গাছের বাতাস পাই, খুবই ভালো লাগে। তো অনেকগুলো পেরে নিচ্ছি, আর এগুলো এমনিতে জানলার ভিতরে চলে আসছিল। তো ওখান থেকে ঢালটা ভেঙে ভেঙে নিলাম আপার জন্য। তো এখন এগুলো প্যাকেট করে পাঠিয়ে দেব। তো তো অনেকগুলোই পেরে নিচ্ছি। আর আমার জানালাটাও একদম পরিষ্কার হয়ে গেল, কারণ বৃষ্টি পড়লে এই নিম পাতার কারণে বাসার মানে আমার রুমের মধ্যে পানি ঢুকে যায়। তো কাজ হলো, যাক আপার উপকার আসলো। আর এদিক থেকে আমি সব প্যাকেট করে নিচ্ছি। আজকে মেজবোনের ছেলে আসে এগুলো নিয়ে যাবে। আর আমারও আজকে একটু বাইরে যাওয়ার কথা। তো আজকে হুট করে আমার বাপজান চলে আসছে। তো আমি বাপজানকে বললাম, ঠিক আছে তুমি যখন আসছো তোমাকে নিয়ে বাইরে যাব। তো আমি আর সামান্তাও রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি। আর এগুলো প্যাকেট করে আমি রেখে দিচ্ছি, দেখি কখন আপার কাছে পাঠাতে পারি। বিজয় আসলে তো নিয়ে যাবেই। আর আজকে রান্না বাড়াও এখন কিছু করি নাই, একটু মাংস ভিজিয়ে রাখছিলাম। তো এদিক থেকে আমার বাপজান হঠাৎ করে চলে আসছে। তা আমি বললাম, আমি তো বাইরে যাব, তুমি কি আমার সাথে যাবা? তো বলতেছে, হ্যাঁ চলো একটু মার্কেট করে আসি, হ্যাঁ চলো একটু ঘুরে আসি। ও তো অনেক পাকনা পাকনা কথা বলে, বয়স অনুযায়ী অনেক পাকনা কথা বলে, কিন্তু ওই অনুযায়ী খায় না, খুবই দুষ্টামি করে। তো অনেক খুশি হয়েছে যে আমার সাথে সে বাইরে যাবে, মানে ওর কাছে বাইরে যাওয়া মানে ঈদের মতো আনন্দ। তাই বললাম আচ্ছা চলো। সামন্তাও বলছে, আর চশমা একটা উল্টা পড়ায় রেখেছে। তো এখন ওকে নিয়ে বের হচ্ছি। আমি এখন কোথায় যাবো বাবা? তো বাসা থেকে বের হলাম, এখন লিফটে নামবো। বলতেছে আমি দেবো, আমি দেবো। তো একবার উপরেরটা টিপে, একবার নিচেরটা টিপে। তো এখন ওকে নিয়ে যাবো আর কি। অনেক এক্সাইটেড, কোথায় নিয়ে যাবে। ফুই আমাকে আমাকে আমাদের পাঁচ বোনকে ফুই ডাকে। আমার একটা নতুন বাড়ি কিনছি, ওটাতে যাবো। এখানে ল্যাপটপ দেখতেছে। এবার স্পাইডারম্যান। এবার 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 বন্ধ করো। টাকার বাড়ি, টাকার বাড়ি বলছো। কতগুলো টাকা নিছি? 1 2 3 4 5 1 2 3 তো ব্যাংকের কাজ সেরে বের হয়ে গেলাম। তো আমি বললাম বাড়িটা কেমন লাগলো? বলে টাকার বাড়িটা অনেক ভালো, অনেক সুন্দর, তুমি তো ল্যাপটপের সামনে বসে বসে অনেক টাকা তুলছো আমাকে বলে। তো বুড়া অনেক পাকনা, সব খেয়াল করে। তো আমাকে বলে চলো এখন শপিংয়ে যাই। আমি বললাম আগে পেট পূজা, পেটটা আগে ঠিক করি, খাই দেয় একটু ভরাই নিই, তারপর আমরা শপিংয়ে যাব। তো বললাম ঠিক আছে চলো। তো এখানে নবাবী বিরিয়ানি হাউসটা আসছে, বেশি দিন হয় নাই। বেশি দিন মিনস রোজার আগে আসছে। তা আমরা প্রায় সময় রোজাতে এখান থেকে নিয়ে নিয়ে খাইতাম, আমি আপনাদের সাথে শেয়ারও করছি। আসলে ভিতরে ঢুকে কখনো আমাদের খাওয়া হয় নাই। তো আজকে বাবাকে নিয়ে আসলাম, বাপজানকে। তো বাপজান এখন আমাকে বলতেছে ও অর্ডার দিবে। এটা আছে, এটা কি কালো গুনা দিয়ে খাবা?
বল কি খাও না আমরা এটাই খাবো না, না এটা একটা নেই, এটা একটা নেই, এটা একটা নেই, না? হ্যাঁ তাহলে তিনটে টেস্ট করতে পারবো না। টেস্ট আপনি- করতে পারবো আহ, আজকে তো খেলাম শ্যাম্পু রিয়ান ভাই আর আমাদের খাওয়া একদম শেষ পর্যায়ে। তো আমি নিয়েছি বিপ, বিপের সাথে এখানে ছোট ছোট কতগুলো গোল গোল আলু দেয় আর ছোট ছোট কিছু চিকেন বল দেয়। তো ওগুলা খুবই মজা আসলে। এই ইয়েটা বিরিয়ানিটা আমি প্রায় সময় নিয়ে যাই। আর বাপজানের জন্য তো রোস্ট নিলাম, চিকেন রোস্ট আর ডিম, কারণ ও আসলে গরু মাংস এটা একটু মানে হার্ড তো খাইতে পারবে না। তো সবাই মাশাল্লাহ বলবেন আমার বাবাকে, যে মানে খাওয়াচ্ছে সামান্তা, কারণ আমি আর সামান্তা আগে খেয়ে ফেলছি, পরে ওকে দিছি। আর যে কি পাকনা পাকনা কথা বলে, কি তোমার জন্য একটা ঠান্ডা পানি নিছো, আমার জন্য একটা নর্মাল পানি নাও, আমার সাথে সাথে একটা কোকো নাও, বিরিয়ানি খাইতে হলে এগুলো খাইতে হয়। তো বিশ্বাস করবে না, হাসতে হাসতে আমার মামের পেট ব্যথা হয়ে গেছে। তো আমি বলতেছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমরা এখন শপিংয়ে যাব। তো শপিং করে হ্যাঁ হ্যাঁ তো চলো চলো চলো, আমি তাড়াতাড়ি করতেছি। তো মাশাল্লাহ আমরা খাইছি, এখানে পেট ভরে খেলাম। আসলে বিরিয়ানি তো আর বেশি দেয় না, যতটুকু দেয় পেট ভরে যায়। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। বলতেছে ফুই এগুলো সব নিয়ে নিবা, ঠান্ডা পানি, নর্মাল পানি, আমার পেপসি সব কিছু নিয়ে নেবা। আবার মানে ওদেরকে বলে আমাকে স্ট্র দাও। তো এখানে আমি আসলে শান রাজবীর কোলে ছিল, সরি শান বলে ফেলছি, সারাক্ষণ শানের কথা ভাবি তো ওই জন্য শানের কথা বলে ফেলছি। তো ওকে নিয়ে আসলে শপিং করলাম টুকিটাকি। এখানে ও যা চাইছে আমি বলছি আজকে তোমার দিন, তুমি ফুল কাছে যা যা চাবা ফুল তা তোমাকে সব কিনে দেবো। তো এখানে অল টাইমের এটা হলো কেক, কী বলে বানগুলো আর কি, ক্রিম বানগুলো, অল টাইমের পাউরুটি। এটা একটু এনে রাখলাম, বাসায় অনেক সময় চা খাইলে লাগে এটা সেটা। তো একটা ফিঙ্গার্স নিয়ে নিল, তারপরে একটা নিয়ে নিল, একটা শন পাপড়ি আর কিন্ডার জয়। তারপরে আবার আমি একটু চা দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসলাম ঘিয়ে ভাজা টোস্ট চট্টলার। আমরা তো চট্টলার অনেক বড় ফ্যান, আমি সব সময় ওখান থেকে সব বেলা বিস্কিট বলেন ঘিয়ে ভাজা টোস্টগুলো আনি। আর এখান থেকে আসার সময় দেখলাম তালও নিয়ে আসছি। আর আমি বলছিলাম তুমি কি আঙ্গুর খাবা না মালটা খাবা, বাসায় আসলে ছিল আঙ্গুর আর আপেল ছিল, পরে বলছে না মালটা খাবো। ও মালটা খুব পছন্দ করে, একটু লবণ দিয়ে কেটে মেখে দিলে খুব পছন্দ করে। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, শপিং শেষ, বাসায় চলে আসি আমরা এখন করব, ঘুমাবো, কারণ সবসময় ওকে আমি খাওয়াই দাওয়াই ঘুম পাড়াই দিই। তা আজকে তো আমার বাসায় মানে আমার বড় মেহমান চলে আসছে, মেহমান না আমার ঘরের মালিকই বলতে পারেন, সবসময় আমার হাজব্যান্ড বলে ও তো আমাদের ঘরের মালিক। তো এখন ওকে বলছি তুমি কী খাবে, আসলে ওর এখনও খিদে নাই, আমাদেরও খিদে না, মাত্র খেয়ে আসলাম বাড়ি থেকে। তো এগুলো একটু দেখায় আপনাদের সাথে শেয়ার করি, ওর পছন্দের জিনিসগুলো নিছি। ও বলছে এটা কিনে দাও ওইটা কিনে দাও, আমি বলছি ঠিক আছে। তা আমাকে বলে ফুই আমি যদি এখন ঘুমাই আমাকে আবার নিয়ে যাবা, তাই আমি বলছি এখন ঘুমাও, পরে দেখা যাবে, আমরা আরেকদিন যাব তোমাকে নিয়ে বড় একটা শপিং মলে নিয়ে যাব। আর কি যে পাকনা পাকনা কথা। তো খায়ে দায়ে আমি যখন একটু শুইছি আমাকে বলে গল্প বলো, কয়েকটা গল্প বলতে না বলতে ঘুমায় পড়ছে। তো এইভাবে ঘুমাইলে আসলে আমার শানের মতো মনে হয়, আমার শানমনিও সেম ওর মতো ছিল, মানে ফসা টসা বলেন শুকনা টাকনা বলেন এরকমই ছিল, দুষ্ট শানের মতো, মানে শানে যা করছে পুরা টু কফি আমার বাপজান, একদম মানে খাওয়া দাওয়া হতে ওর বাথরুম হতে শুরু করে একদম সব কিছুর ঘুম দুষ্টামি সব কিছু শানের মতো। তো এখানে যে ঘুম থেকে উঠছে, তো উঠার পরে সামান্তাকে বলছি একটু করো, কিছু একটু বানাই দাও, বলে কি না আমি আমার এগুলা খাবো। তো ফিঙ্গার্স নিয়েছে আর এখান থেকে কিন্ডার জয় বের করে দিলাম, পেপসি বের করে দিলাম, এখন এগুলা খাবে। তো আমি বলছি তোমাকে তো বলছে যে ফোন দিছে তোমাকে নিতে আসবে তোমার ভাইয়া, বলে কি না আমি তো যাবো না, আমি তো কালকে সকালে যাব, তুমি ফোন করে আম্মুকে বলে দাও আমি আজকে থাকবো। তো সব বের করে দিছি একটু একটু যেটা খায় আর কি। ঘুম মাশাআল্লাহ অনেক ঘুমাইছে, এখন মানে মাগরিবের আজান দিয়ে দিবে।
তো আজকে আমার বাপজানের সাথে দিনটা অনেক ভালো গেছে। এত মানে মাঝে মাঝে সুখ হয়, দুঃখ হয়, কষ্ট হয়, আনন্দ হয়, তারপরে কোনো বিপদ আসে আপদ আসে, সব কিছু নিয়ে আমাদের জীবন। তারপরে যখন ছেলে মেয়ের সাথে কখনো সময় কাটাই বা একান্তে কোথাও যাই বা একটু ভালো লাগে, তখন মনে হয় লাইফ ইজ বিউটিফুল। আসলে সত্যি তাই। ওকে নিয়ে আজকে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। এমনিতে আমার বাপজান, আমার শান, আমার সামান্তা আমার সাথে কোথাও গেলে আমার মনটা এমনিই ভালো হয়ে যায়। তো আমার বাপজানের সাথে আমার আজকে পুরো দিন কাটাইছি, খুবই ভালো লাগছে। আর এদিক থেকে ওকে নিতে আসছে আমার বড় বোনের ছেলে হৃদয়। তো আসছে, ওকে সামান্তা নাস্তা বানাই দিছে। তো এই দিক থেকে আমার বাবাকেও দিছে, ও পাউরুটি খাচ্ছে আর মালটা কাটি দিছে, মালটা খাইলো। আর আমাদেরকে বোম্বাই টোস্ট বানাই দিল। আমার বাসায় সবসময় একটা পাউরুটি রাখি, হুট করে মেহমান চলে আসে। তো এখন হৃদয় খাওয়ার পরে এখন আমি খাইতেছি একটু করে। আমি আমার বাপজানের সাথে একটু শুয়েছিলাম আর কি, একটু ন্যাপ নিয়ে আবার উঠে গেছি। তো যাক, এখন খাওয়া দাওয়া শেষ করতেছি, আসলে ও চলে যাবে। আর এত বুড়া বুড়া পাকনা পাকনা কথা কয় রে ভাই, মাথা ধরাই ফেলে। মানে তো আমরা হাসতে হাসতে আমাদের মা মেয়ের পেটের ব্যথা হয়ে যায়। হৃদয় বারবার বলতেছে তুমি তাড়াতাড়ি করো, তুমি তাড়াতাড়ি করো, তোমাকে বাসায় নিয়ে যাবো। বলে কি না, আমি তো বাসায় যাব না, তুমি চলে যাও, তুমি নাস্তা খেয়ে চলে যাও, আমি ফুর কাছে থাকবো। তো কিছু করার নাই, এত চলে যাচ্ছে। ওর অনেক রাত হয়ে গেছে এখন। তো এখন ওর যা যা জিনিস পছন্দের সব জিনিস প্যাকেট করে দিয়ে দিছে। আর আমার বাসায় আসার সময় একটা পোটলা নিয়ে আসে, যেটা সামান্তা করতো আর কি। সামান্তা আমার বড় বোনের বাসায় কারো বাসায় যাওয়ার আগে একটা পোটলা নিয়ে আসতো। তো ও নিয়ে আসে সবসময়, পোটলার মধ্যে খেলনা কাপড় চোপড় সব আছে। তো খুবই ভালো দিন কাটাইছি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, ভালোবেসে একটা লাইক দিবেন। সবাই ভালো সুস্থ থাকবেন, আমার ফেসবুকটা ফলো করবেন। তবে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন, আল্লাহ হাফেজ।